লাভ আমার বেঁচে থেকে পৃথিবীতে মানুষকে বিশ্বাসের মর্যাদা কেউ দেয় না। আমি মরতে চাই, মরতে চাই, আমি মরতে চাই। মৃত্যুটা এত সহজ নয়। যদি তা সাকসেসফুল হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি না হয় তাহলে সেটা বড়ই বেদনাদায়ক। কে আপনি? আমি পথিক, অধমের নাম অরিন্দম। বাঁচার যদি কোনো কারণ না থাকে তাহলে মরে যাওয়াটাই ঠিক নয় কি? ঠিক ঠিক, একদমই ঠিক। কিন্তু আপনাকে দেখে যতটা বুঝতে পারছি যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কাজে একনিষ্ঠ এমপ্লয়ি আপনাকে দেখে মনে হচ্ছে। কি বলাই? এমপ্লয়ি মানে কর্মচারী। সে যাই হোক, আপনি এখন এখান থেকে যান তো, আমাকে একটু শান্তিতে মরতে দিন প্লিজ। বলছি, মরতেই যখন যাচ্ছেন তার আগে এক কাপ চা খাবেন? আপনি যাবেন এখান থেকে? হ্যাঁ যাচ্ছি, এই যাবো আর আসবো। এক কাপ চা নিয়ে আসি, ততক্ষণ অন্তত বেঁচে থাকুন। পাগল নাকি? আমি শুনেছি আপনি আমাকে পাগল বললেন। আপনি চেনেন আমাকে? না, আর চেনার দরকার নেই। তবে আপনার পোশাক আশাক দেখে এইটুকু তো ধরে নেওয়া যায় যে আপনার একটা আইডেন্টিটি আছে। আপনি শুধু আমার জন্য চা আনলেন, আপনি চা খাবেন না? না, আমি চা খাই না, খেতাম এক সময়। কিন্তু কেন? বেশি দিন বাঁচবো বলে। কি মজার ব্যাপার দেখুন, আমি মরবো বলে বিষ খেতে যাচ্ছিলাম আর আপনি বাঁচবেন বলে চা খান না। আরে ছাড়ুন, এই এক একজনের এক এক রকম ব্যাপার। তবে আমাকে একটা কথা বলবেন, এই আপনার না বেঁচে থাকার পরিকল্পনার কারণটা কি? আমি পতিতাবল্লীতে থাকি জানেন, 27 বছর ধরে অনেক মানুষ আমার সঙ্গে অনেক রকম ভাবে প্রতারণা করেছে, কিন্তু আমি তাতে এমন কোনো কষ্ট পাইনি। কেন জানেন? তাদের আমি কখনো ভালোই বাসিনি, কিন্তু যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম সেই মানুষটা যে আমার সঙ্গে এইভাবে প্রতারণা করতে পারে আমি ভাবতেই পারিনি কখনো। তাই আমি মরতে চেয়েছি। চা খাবে? হ্যাঁ, মন্দ হয় না। আমাদেরকে কেউ ভালোবাসে না জানো, সবাই আমাদের এই শরীরটা ভোগ করে আর তারপর ছুঁড়ে ফেলে। ঠিক যেমনই
চা খাওয়া হয়ে গেলে চায়ের ভাতটা সবাই ছুঁড়ে ফেলে দেয়, ঠিক এই আমার ভালোবাসাকে বাকিদের সাথে গুলিয়ে ফেলো না আন্টি। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে নতুন ভাবে আমার জীবন দেব। তোমাকে আমি বিয়ে করে সামাজিক স্বীকৃতি দেব। আমরা আবার নতুন করে সংসার পাতব। সারা জীবন সবাইকে শুধু এই দেহটাই দিয়ে গেছি, কাউকে মন দিইনি। তুমি প্রথম পুরুষ যাকে আমি আমার মনটা দিয়েছি। এই মনটা ভেঙে দিও না, তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো জায়গা থাকবে না। আরতি, তোমার ধর্ম যাই হোক, তোমার কর্ম যাই হোক, আমার ভালোবাসার কাছে তা সবই ফিকে। মাত্র 3 মাস হয়েছে তোমার সঙ্গে আমার আলাপ, কিন্তু কেন জানি না আমার সবসময় মনে হয় যে তোমার সঙ্গে বোধহয় আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমার তাই মনে হয় আরতি। আমার কখনোই মনে হয়নি যে তোমার সাথে এই সেদিন আমার আলাপ হয়েছে। আসলে কি জানো তো, তুমি আমার জন্য যা করেছো না এই কটা দিনে, আমার অনেক কাছের মানুষও তা আমার জন্য করে। আচ্ছা, তুমি বলেছিলে না তোমার কাজের জন্য বেশ কিছু টাকার দরকার? আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছি। দাঁড়াও, দিচ্ছি। সারা জীবনের সঞ্চয় তোমাকে দিলাম। সাবধানে রেখো আর তোমার কাজে লাগবে। আরতি, আমি কখনো ভাবিনি যে তোমার মতো কেউ একজন আমার জীবনে আসবে, যে আমাকে এতটা উপকার করবে। আমি জানি না যে তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব। ভালোবাসার মানুষের কাছে কোনোদিন ঋণ হয় না, আর সেই ঋণ শোধ হয় না। তাই এর কোনোদিন এমন কথা বলবো না। তুমি যে আমায় নতুন করে জীবন দিচ্ছ, এটা কি কম বড় পাওয়া আমার? বুঝেছি, সেই লোকটি আপনার আর কোনো খোঁজ নেই। না, সেই যে আমার সারা জীবনের সঞ্চয়ের টাকা নিয়ে চলে গেল সেদিন, তারপর থেকে কোনোদিন ফোনও করেনি। আমি ফোন করেছি, তা ফোনও ধরেনি, আর কখনো ওর কাছে এলো না। অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কোথাও খুঁজে পাইনি ওকে। আপনি হয়তো ভাবছেন যে আমি কি করে জানলাম যে সেই লোকটা আপনার খোঁজ নেয়নি। এটাই সমাজের নিয়ম, যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। আমার বিশ্বাস আমার সারাটা জীবনের কষ্টের টাকা কিভাবে নষ্ট করতে পারে একটা মানুষ। আচ্ছা, তার নাম কি রাহুল ছিল? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? রাহুল আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসাথেই বড় হয়েছি। আমি আপনার খোঁজ করতে আপনার কুঠিতে গেছিলাম,
সেখানে একটি মেয়ে বলল আপনি নাকি এদিকেই এসছেন। আপনাকে খুঁজতে খুঁজতে এদিকে এসে দেখলাম যে আপনি এখান থেকে আরো অনেক দূরে যাওয়ার পরিকল্পনা করছেন। রাহুল এখন কোথায়? আমি ওকে ছাড়বো না। ও আমার টাকা বিশ্বাস সব নষ্ট করেছে। বলুন কোথায়? সে আর ফিরবে না। মানে রাহুল আমার বন্ধু ছিল। রাহুল আপনার ভালোবাসা ছিল, কিন্তু সে আমাদের সকলকেই ঠকিয়ে চলে গেল। আপনি জানেন যে টাকা ও আপনার থেকে নিয়েছিল ব্যবসা করার জন্য, আদতে সেই টাকাটা আমার চিকিৎসার জন্য ব্যয় করতে চেয়েছিল। আমার ক্যান্সার হয়েছিল। যখন আমরা দুজনে মিলে ডাক্তারবাবুর কাছে গেছিলাম, তখন ডাক্তারবাবু বলেছিল আমি নাকি এই পৃথিবীতে আর বেশি দিন নেই। সেই শুনে আমরা দুজনেই বাড়িতে ফেরত আসি। ও আমার কাছে টাকাটা রেখে আপনার সাথেই দেখা করতে গিয়েছিল, কিন্তু যাওয়ার সময় ওর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, আর মারা যাবার আগেও আমায় ভুলে গেল। আমি যেন এই টাকাটা আপনাকে ফেরত দিয়ে, কেননা এই টাকাটা তো আর আমাদের কোনো কাজে লাগেনি। এই নিন। এই সমাজ আপনাকে স্বীকৃতি দিক চাই না দিক, আমি আপনাকে স্বীকৃতি দিতে চাই রাহুলের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবেন, আর আমি যতদিন বেঁচে থাকব আমি আপনার স্বামীর স্বীকৃতি হিসেবে বেঁচে থাকতে চাই। শেষ নিঃশ্বাসে আপনার যদি এতে কোনো অমত না থাকে, nadir dir nadir dir tum dir dir tum dir dir tana dir tam tum dir dir dhetam tum dir 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 tak dik dik dha da din kirthan ta da tin na kan kin tran ta dha ta dha de na dre na dre na dre na ta na